শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে চমৎকার নকশা। খুবই সিম্পল ইটের নকশা। প্লাস্টারের মধ্যে দাগ কেটে কেটে ইটের আকৃতি দেওয়া হয়েছে। সেই ইটগুলোতে আবার খয়েরি রং করছেন রং মিস্ত্রিরা। রং মিস্ত্রিরাও এক ধরনের শিল্পী। ওনারা এসেই রঙে মাখা পুরাতন কাপড়গুলো পরিধান করে খুব যত্ন সহকারে ঘরবাড়ির রং করেন। রুক্ষ খসখসে ইট, কংক্রিট আর সিমেন্টের দেয়ালগুলো তাদের তুলির আঁচড়ে রঙিন হয়ে ওঠে। খেটে খাওয়া এসব মানুষদের জন্য আমার সম্মান ও ভালোবাসা। তারা অন্তত কারোটা মেরে খায় না, কেড়ে খায় না, কষ্ট দেয় না। হয়তো দু একজন আছেন কাজে একটু ফাঁকি দেন, চালাকি করার চেষ্টা করেন, এছাড়া বড় কোনো অপরাধ করেন না। অপরাজিতা ফুলের গাছ। নতুন ঘর তোলা হয়েছে। ঘরের অন্যান্য কাজ মোটামুটি শেষ পর্যায়ে রং করা হচ্ছে। ভেতরে রং করা শেষ, বাইরের দিকে ওনারা রং করছেন। গ্রিলে রং করছেন দুজন, আরেকজন লম্বা মই বানিয়ে রং করছেন। পাশের বাসায় বাচ্চারা আনন্দে খেলছে। আহা শৈশব, মধুর শৈশব। ঘুম থেকে উঠেই কোনো চিন্তা নেই, সারাদিন খেলাধুলা। মফস্বল শহরের দুটি বাসা, দেয়ালের ওই পাশে একটি বাসা অনেকদিন আগে রং করা হয়েছে। রৌদ্রোজ্জ্বল চমৎকার একটি দিন।